সেটি হচ্ছে কথা। শ্রীমদ ভাগবত এই কপট ধর্ম উৎপাদন করলো। তাহলে কি করেছে? কপট ধর্ম তো নির্মূলে সে ফেলে দিল উপরে, পরম ধর্মের নিরূপণ করে। কি ধর্ম? পরম ধর্ম। এই পরম ধর্ম কেমন? বলছে কৃষ্ণ কথা। এই কৃষ্ণ কথা কে শ্রবণ করবে? বলছে যার মধ্যে না বাড়ির আকাঙ্ক্ষা আছে, না গাড়ির আকাঙ্ক্ষা আছে, না সুন্দরী নারীর আকাঙ্ক্ষা আছে, এমন হবে কৃষ্ণ কথার শ্রোতা যারা শ্রবণ করবে। তা শ্রোতার কোয়ালিটি ভাবো কেমন? নিষ্কামী। তাহলে বক্তা কেমন হবে? শ্রোতার যদি এই কোয়ালিটি প্রয়োজন হয়, তাহলে বক্তাকে কেমন হতে হবে? পূর্ণ আচরণশীল বক্তা হতে হবে। এই শিক্ষা প্রদান করছে শ্রীমদ ভাগবত। বলছে এই ভাগবত কথা আর কেমন? শিবদম শিবদম শিবম কল্যাণম দদাতি ইতি শিবদম। অত্যন্ত কল্যাণময়ী, অত্যন্ত মঙ্গলময়ী কথা হচ্ছে শ্রীমদ ভাগবতের কথা, যা শ্রবণ করলেই মঙ্গল হয়। এই বিশ্বে দ্বিতীয় কোনো গ্রন্থ নেই, দ্বিতীয় কোনো উপায় নেই, আর এমন কোনো গ্রন্থ নেই যে দাবি করে যে শুধুমাত্র শ্রবণ করলেই আপনার পূর্ণ কল্যাণ হয়ে যাবে। কিন্তু ভাগবত দাবি করে শ্রবণ মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল হয়। তা কি? তা হচ্ছে শ্রীমদ ভাগবত। আর বক্তার উদ্দেশ্য থাকবে শুধুমাত্র শ্রোতা নয়, বক্তা এই কথা তাকে শ্রবণ করাচ্ছে। আজ এখানে কে আয়োজন করেছেন শ্রীমদ ভাগবত কথা? বলুন তো, কারা আয়োজন করেছেন? বলুন, আমি জানতে চাইছি আপনাদের কাছে। আসতে কারা আয়োজন করেছে? আপনি বলুন, বাবার কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, কি বললেন? দেবর্ষিপাদ। দেখুন, এখানে তো তিনি নিজে এসে আয়োজন করেননি। এখানে কে আয়োজন করেছে? আমার প্রশ্নটা ছিল এটি। দেখুন, ভাগবত কথা যখন হয়, আয়োজন আপনারা করেছেন, কিন্তু কখনোই ভাববেন না যে আয়োজন আপনারা করেছেন। এখানে উদ্যোক্তাকে সাক্ষাৎ প্রভু জগন্নাথ দেব, আর এখানে প্রধান শ্রোতাকে সাক্ষাৎ প্রভু জগন্নাথ দেব, আর বক্তাকে বক্তাও জগন্নাথ দেব। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনাকে দেখছি, আপনি বলছেন, তাহলে জগন্নাথ দেব কেন বলবেন? তারই প্রেরণা, তিনিই বলাচ্ছেন। এই যে বাক শক্তি তিনিই তো প্রদান করছেন, এই যে শব্দ তিনিই প্রদান করছেন। তাহলে আয়োজকও জগন্নাথ দেব, শ্রোতাও জগন্নাথ দেব, আবার বক্তাও শ্রী জগন্নাথ দেব। বলে জগন্নাথ ভগবান কি। শ্রীমদ ভাগবত কথা আর কেমন? বলছে তাপত ত্রয়োন মূল, তিন প্রকারের তাপের কথা, জ্বালার কথা গত দিবস বর্ণনা করেছিলাম। সেই তিন প্রকারের যে জ্বালা, তার থেকে মুক্ত করে দেয় এই শ্রীমদ ভাগবত কথা। শ্রীমদ ভাগবতের করুণা দেখুন, করুণায় পরিপূর্ণ এই গ্রন্থ করুণা বিতরণ করছে, সকলকেই ভাগবত করুণা করছে। কেউ বুঝতে পারেন, কেউ বুঝতে পারেন না। ভাবুন, এখানে কথা হচ্ছে এই জগন্নাথ মন্দিরে যারা রয়েছেন কমিটি, সেবক যারা প্রভু জগন্নাথ দেবের, তারা সকলকে গিয়ে আপনারা আমন্ত্রণ করে এসেছেন যে আমাদের এখানে ভাগবত হচ্ছে, আপনি আসবেন বলে এসেছে। এবার ভাবুন, ভাগবতে তো চাইলেই কেউ আসতে পারে না, তার
প্রারব্ধের যে পুণ্য, সেই পুণ্য ফলের প্রয়োজন ভাগবতে আসতে হলে শ্রোতা হিসেবে। এমন কোন ব্যক্তি যার প্রারব্ধের সেই পুণ্য ফল নেই, তার ভাগবত কথার থেকে টিভি সিরিয়ালের প্রতি তার আসক্তি বেশি। কিন্তু হঠাৎ করে ভাবুন, সেই ব্যক্তি ভাবলো যে শ্রীমদ ভাগবত কথা হচ্ছে, সপ্তাহ যজ্ঞ হচ্ছে, যাই গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। সে কিন্তু তখন আসেনি, নিজের ঘরে বসে চেয়ারে বসে বসে সে মনে মনে শ্রদ্ধাও নেই, এইভাবেই সে সংকল্প করলো যে ঠিক আছে কথা হচ্ছে, দেখে এসে গিয়ে কি হচ্ছে। এইভাবেও যদি কেউ শ্রীমদ ভাগবতের কথা স্মরণ করে, ভগবান শ্রী গোবিন্দ তিনি দৌড়ে এসে সেই ব্যক্তির হৃদয়ে তিনি আসন গ্রহণ করে নেন। এই হচ্ছে করুণা। বলে ভগবান ভগবান কি, করুণাময় সরকার কি। এত করুণা শ্রীমদ ভাগবতে। তাহলে যারা শ্রবণ করছে, আপনাদের সকলের হৃদয়ে সাক্ষাৎ শ্রী গোবিন্দ তিনি বিরাজমান, তিনি আসন গ্রহণ করে আছেন। ভাগবতের শ্রোতা গত দিবস বলেছিলাম, এই বিষয়গুলো মনে রাখবেন, এই তত্ত্বগুলো বলেছিলাম আমি, যে নিরন্তর আমার কথা পাঠ করে, কথা বাচন করে, কথা বলে, আর যে প্রেম ভরে আমার এই কথা শ্রবণ করে, এই প্রকারের মনুষ্যকে আমি কোনোদিন ত্যাগ করি না, কোনোদিন। এই হচ্ছে ভাগবত। ভাগবতের তৃতীয় শ্লোক, কি অপূর্ব বর্ণনা ভাগবতের, রসে পরিপূর্ণ এই ভাগবত। নিগমকল্পতরোর্গলিতং ফলম শুকমুখাদমৃতদ্রবসংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ। অপূর্ব অপূর্ব শ্লোক। নিগমকল্পতরোর্গলিতং ফলম শুকমুখাদমৃতদ্রবসংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকাঃ। শ্রীমদ ভাগবত নিগম কল্পতরোর্গলিতং ফলম, নিগম রূপী কল্প বৃক্ষের পরিপক্ক ফল। নিগম, নিগম বলা হচ্ছে বেদকে, বেদ। তাহলে বেদ হচ্ছে কল্প বৃক্ষ। কেন বলা হচ্ছে? বেদে যে মন্ত্র রয়েছে, বেদে যে যাগযজ্ঞের কথা বলা হয়েছে, যদি সঠিক মন্ত্র উচ্চারণ করে সঠিকভাবে সেই যজ্ঞ করা হয়, তাহলে সেই যজ্ঞের ফল পাওয়া যায় নিশ্চিত। কিন্তু কলিযুগ, আপনি সবসময় সঠিক ব্রাহ্মণও পাবেন না, যিনি পণ্ডিত সঠিকভাবে বেদের মন্ত্র উচ্চারণ করতে পারেন। অনেকেই পারেন, কিন্তু সকলে পারেন না। যাগযজ্ঞের জন্য যে যে দ্রব্য লাগে তা আপনি পবিত্র পাবেন না। সবকিছু মিলাবট, মিশ্রণ। যজ্ঞের জন্য ঘি লাগে, দশকর্মা থেকে কিনবেন, তো সেটি ঘি না কি সে যে বিক্রি করছে সেও জানে না, তা আপনি কি করে জানবেন? সবকিছুই এখানে কি দেখা যাচ্ছে? সঠিক পাওয়া যাচ্ছে না, ডুপ্লিকেট। হ্যাঁ, সেই 2 নম্বর জিনিস পাচ্ছেন আপনারা। তো এই বিষয় দিয়ে, এই সমস্ত দ্রব্য দিয়ে যদি যজ্ঞ করা হয়, তাহলে কি যজ্ঞের পূর্ণ ফল কখনো পেতে পারেন? সম্ভব না। তাই বেদকে বলা হচ্ছে নিগম। আর এই নিগম হচ্ছে কি? বেদ হচ্ছে কল্প বৃক্ষ। কল্প বৃক্ষ কি? যে বৃক্ষের নিচে গিয়ে আপনি যদি দাঁড়ান বা বসেন, আর মনে মনে আপনি যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন।
এই হচ্ছে বেদ। আর শ্রীমদ ভাগবত নিগম কল্পতরোর গলিতম ফলম নিগম রূপী কল্প বৃক্ষের পরিপক্ক ফল। তাহলে ভাগবতের করুণা কতটা হতে পারে? ভাব, বৃক্ষে স্বাদ বেশি নাকি ফলে স্বাদ বেশি? ফলে। আর এই শ্রীমদ ভাগবত রূপী ফল বলছেন সুখ মুখাদম মৃত দ্রব সংযুত। সুখদেব রূপী তোতার মুখ লাগাতে, অর্থাৎ এখানে বোঝাতে চাইছেন শ্রী সুখদেবজি মহারাজের মুখ নিশ্চিত হওয়ায় এই রস আরো সুস্বাদু, আরো সুস্বাদু, আরো সুস্বাদু হয়ে গেছে। শ্রীমদ ভাগবত যদি ফল হয়, ফলের ভিতরে বীজ থাকে, ফলের উপরে খোসা থাকে, ছিলকা থাকে, সেগুলো ফেলতে হয়, সেগুলো তো খাওয়া যায় না। আপনি আম খাচ্ছেন, আমের রসটাই খাবেন, ভিতরে যা আছে। খোসা খেতে পারবেন? বা ভিতরে যে বীজ থেকে আটি খেতে পারবেন? সম্ভব না, ফেলে দিতে হয়। তাহলে এই ভাগবত রূপী বেদের যে ফল, এই ফলেরও কি ফেলার মতো কিছু আছে যে আমরা ফেলে দেব? না, কিচ্ছু নেই, সম্পূর্ণরূপে রসে পরিপূর্ণ। ভাবুন, আপনি একটি গৃহে প্রবেশ করেছেন, সেই গৃহটি রসে পরিপূর্ণ। আপনি যেদিন থেকে আস্বাদন করবেন রস পাবেন, রস। এই হচ্ছে শ্রীমদ ভাগবত। কলি যুগের জীবের উদ্ধারের জন্য এর থেকে বড় কোন পথ আর নেই। শ্রেষ্ঠ পথ হচ্ছে শ্রীমদ ভাগবতের সপ্তাহ যজ্ঞ। পূর্ণ একাগ্রতার সাথে, পূর্ণ বিশ্বাসের সাথে, পূর্ণ প্রেম ভরে শ্রীমদ ভাগবত কথা রস আস্বাদন করতে হয়। এই শ্লোকে বলা হচ্ছে পিবত ভাগবতম রসমালয়ম। ভাগবত যদি রস হয়, তাহলে রস কি করি আমরা? পান করি, কান দিয়ে ঢুকাই রস, হ্যাঁ, অসুস্থ হয়ে যাবে। পান করি আমরা বদনের দ্বারা। তাহলে আমরা সবাই জানি এই শ্রীমদ ভাগবত তা হচ্ছে শব্দ ব্রহ্ম, ভগবান শ্রীকৃষ্ণের শব্দময় রূপ শ্রীমদ ভাগবত। শব্দ আমরা কি করি? মুখ দিয়ে পান করি, হ্যাঁ, শ্রবণ করি কান দিয়ে। তাহলে এই শ্লোকে কেন উল্লেখ করা হলো পিবত? পান করার কথা বলা হচ্ছে। এই তত্ত্বগুলো খুলে দিতে হবে, তা না হলে শ্রোতা অন্ধকারে থাকবে। পিবত তিনি যখন বলেছেন, নিশ্চয়ই তার মধ্যে কোনো গূঢ় রহস্য লুকিয়ে রয়েছে। এখানে বুঝাতে চাইছেন যে হে কলির জীব, তোমরা শ্রীমদ ভাগবতের কথা এমন ভাবে শ্রবণ করো যেন একটি বর্ণ বাদ না যায়। পূর্ণ বিশ্বাসের সাথে, পূর্ণ শ্রদ্ধা নিয়ে, বিনম্র হয়ে শ্রীমদ ভাগবতের কথা তোমরা শ্রবণ করো, তবেই তোমাদের পরম কল্যাণ হয়ে যাবে। আমরা সাধারণভাবে যদি কোনো কথা শুনি, সারাদিন কত গল্প করেন আপনারা, সব কথা কি মনে থাকে? মনে থাকে না। তাই বলা হচ্ছে এইভাবে শুনলে হবে না, পান করার মতো শোনো। যদি কোনো তরল দ্রব্য পান করা হয়, তাহলে সেটি সোজা পেটের মধ্যে চলে যায়, বের হওয়ার কোনো রাস্তা থাকে না। কিন্তু শ্রবণ করলে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এখানে এই শব্দের প্রয়োগ করা হয়েছে। শ্রোণত বলা হয়নি, পিবত, পান করার জন্য বলা হচ্ছে। বলা হচ্ছে এইভাবে শ্রবণ করো যেন সম্পূর্ণ ভাগবত তোমরা আস্বাদন করতে পারো, এবং আস্বাদন করে যেন হৃদয়ে ধারণ করতে পারো, এবং তোমাদের জীবনে যেন
পরিবর্তন আনতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে এই শ্রীমদ ভাগবত আমরা শ্রবণ করছি, কতবার করব? এখানে প্রথমবার হচ্ছে, অনেক জায়গাতেই বারবার হচ্ছে। তাহলে প্রশ্ন আসতে পারে, এই সংসারে জীবের কতবার পান করবো? এই তো সেদিন অমুক জায়গাতে 7 দিন শুনে আসলাম, তার আগে ওইখানে শুনে আসলাম, আবার এখানে শুনছি, কতবার পান করব? আবার অনেকে নিয়ম দেখান যে ভাগবত যেখানে হয় সেখানে নাকি 3 বার করতে হয়। শাস্ত্র কি বলছে কতবার হতে হয় ভাগবত? বলছে মুহুরহ রসিকা ভরি ভাব তাহা মুহুরহ, মুহুর শ্রবণ করুন, 1 বার 2 বার 3 বার না। এই সমস্ত নিয়ম কোথা থেকে যে মনুষ্য তারা খুঁজে বের করেন ভগবান জানে। শাস্ত্র বলছে মুহুর। শ্রীমদ ভাগবত কথা সপ্তাহ আপনি আস্বাদন করুন, ভাগবতের কথা আপনি আস্বাদন করুন, 1 বার 2 বার 3 বার নয়। তাহলে কোথা থেকে এই নিয়ম আসে যে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত করবো, তারপর বন্ধ করে দেওয়া, হয়ে গেল আমার পরম কল্যাণ হয়ে গেল? এভাবে হয় না। সংসারী জীব আমরা মৃত্যুর আগে পর্যন্ত শ্রীমদ ভাগবত কথা রস আমাদেরকে আস্বাদন করে যেতে হবে। তা না হলে আবার আমরা মায়াতে আবদ্ধ হয়ে সেই মায়ার সংসারে, সেই মায়ার দ্বারাই চালিত হয়ে সেই কর্মই আমরা করতে থাকবো, আর ভগবানকে ভুলে যাব। শ্রীমদ ভাগবত কথা মুহুর্মুহু বার শ্রবণ করা উচিত, তাহলেই পরম কল্যাণ। এই অপূর্ব কথা নৈমিষে নিমিষাক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। কলির প্রারম্ভে শৌনকাদি ঋষিগণ নৈমিষারণ্য ক্ষেত্রে তারা বিরাজমান। তারা চিন্তা করলেন যে কলির জীব স্বভাব বশতই এরকম যে তারা ধর্মকর্ম থেকে দূরে সরে যাবে, আর কলিকালের স্বভাবই এমন যে জীবকে বলপূর্বক শ্রী গোবিন্দ চরণ থেকে সরিয়ে নিয়ে এসে বিষয়ে আসক্ত করে দেবে। এটি কলির স্বভাব। আর কলি আসতে না আসতে ভ্রাতৃবিরোধ, ভাইয়ে ভাইয়ে কোনো মিল নেই। পূর্বকালে বড় ভাই যা বলবেন ছোট ভাইয়েরা সেইভাবেই চলতেন, কিন্তু কলির প্রভাব ভাইয়ে ভাইয়ে এখন আর কোনো মিল নেই। আত্মকলহ দেখা দিয়েছে এই কলিযুগে। সন্তানেরা বৃদ্ধ পিতা মাতার সেবা শুশ্রূষা কলিযুগে তারা করতে চাইবে না। সন্ন্যাসীরাও গ্রামবাস করতে আরম্ভ করেছে, ইত্যাদি বহু প্রকারের কলির দোষ দেখা যাচ্ছে। তাই শৌনকাদি ঋষিগণ ভাবছেন এখন আমাদের গতি কি হবে? তখন তারা ব্রহ্মাজির আরাধনা করবে। ব্রহ্মাজি তিনি প্রসন্ন হয়ে দর্শন দিলেন। ব্রহ্মাজি বললেন যে হে ঋষিগণ, তোমরা চিন্তা করো, এই দেখো তোমাদের জন্য আমি একটি চক্রের নির্মাণ করেছি, মনোময় চক্র নির্মাণ করব। এই চক্র আমি ছুড়ে দিচ্ছি, আর এই চক্র যেখানে গিয়ে পড়বে, এই চক্রের নেমি মানে প্রান্ত ভাগ, শেষ ভাগ, যেখানে গিয়ে পড়বে সেই স্থানই হবে পরম পবিত্র স্থান। সেখানে বসে তোমরা শ্রী গোবিন্দের আরাধনা করতে পারবে। কলির প্রভাব তোমাদের উপরে
পড়বে না। এই চক্রের পিছনে পিছনে শৌনকাদি ঋষি ভগবান তারা ধাবিত হলেন। সেই চক্র যেতে 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 এক গভীর অরণ্যে গিয়ে পতিত হল। সেই চক্রের নেমি প্রান্ত ভাগ, সেই নেমি সেখানে পতিত হয়েছিল বলে সেই স্থানের নাম হলো, সেই অরণ্যের নাম হলো নৈমিষারণ্য ক্ষেত্র। এটাই হচ্ছে তত্ত্ব। বরাহ পুরাণে বলা হয় ভগবান শ্রী বরাহদেব তিনি নিমিষের মধ্যে, নিমিষ মানে পলক ঝপকনা, মানে চোখের পাতা ফেলা, এটিকে বলা হয় নিমিষ। নিমিষের মধ্যে ভগবান বরাহদেব তিনি বহু দানবকে বধ করেছিলেন। এই নিমিষের মধ্যে তিনি এই স্থানেই বধ করেছিলেন বলে এই স্থানের নাম নৈমিষারণ্য ক্ষেত্র। শ্রী ভগবানের দানব দলন লীলা ক্ষেত্র হচ্ছে এই নৈমিষারণ্য ক্ষেত্র। এই জন্য এই ক্ষেত্রের আরেকটি নাম হচ্ছে বিষ্ণু ক্ষেত্র। বিষ্ণু ক্ষেত্র। আবার শ্রী ভগবানের দৃষ্টি, তার দৃষ্টি কখনো লুপ্ত হয় না। লুপ্ত হয় না মানে আমরা যখন পলক ফেলি দৃষ্টি তো বন্ধ হয়ে যায়, আবার আমাদেরকে তাকাতে হয়। কিন্তু ভগবানের সবকিছুই দিব্য, তিনি পলক ফেলেন না। তাই বলা হচ্ছে ভগবানের দৃষ্টি কখনো লুপ্ত হয় না। সেই জন্য তার আরেক নাম হচ্ছে অনিমিষ। এই কারণে মূল শ্লোকে এই অনিমিষ ক্ষেত্র এই শব্দটির প্রয়োগ করা হয়েছে। নৈমিষে নিমিষ ক্ষেত্র, অনিমিষ ক্ষেত্র বলা হয় এই নৈমিষারণ্য ক্ষেত্রকে। আবার বৃত্রাসুরকে বধ করার জন্য যখন দধীচি মুনির যে অস্থি হাড় তার প্রয়োজন পড়ল, এই দধীচি মুনি কিন্তু নৈমিষারণ্য ক্ষেত্রে বসেই তিনি তপস্যা করছিলেন। সমস্ত দেবতাগণ সেখানে আসেন এবং তাদের যে উদ্দেশ্য তা তারা জানা। দধীচি মুনি তিনি প্রসন্ন চিত্তে তা স্বীকার করেন, কিন্তু তিনি একটি শেষ ইচ্ছা জানিয়েছিলেন দেবতাদেরকে যে হে দেবতাগণ, আমি এই শরীর ত্যাগের পূর্বে, অস্থি দেওয়া মানে সত্যযুগে অস্থিগত প্রাণ, সত্যযুগে যারা সাধনা করতেন, তপস্যা করতেন, ধ্যান করতেন, চামড়া নষ্ট হয়ে গেছে, মাংস খুঁড়ে করে খেয়ে নিচ্ছে, তবুও তার মধ্যে প্রাণ আছে, কারণ অস্থিগত প্রাণ। আর এই কলিযুগে অন্নগত। যে অসুস্থ রোগী মৃত্যু শয্যায় আছেন, যদি সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, জানবেন সে আর বাঁচবে না। অন্নগত প্রাণ কলিযুগে। তো সেই কারণে দধীচি মুনি তিনি তার মনের যে শেষ ইচ্ছা তা জানালেন যে হে দেবতাগণ, এই দেহ ত্যাগের পূর্বে আমি সমস্ত তীর্থের জলাশয়ে স্নান করতে চাই, অনুধাবন করতে চাই। সমস্ত দেবতাগণ প্রসন্ন হয়ে বললেন যে হে মুনিবর, আপনাকে কোথাও যেতে হবে না, সমস্ত তীর্থকে আমরা এখানে নিয়ে আসছি। সমস্ত তীর্থকে আনয়ন করা হয়েছিল এই নৈমিষারণ্য ক্ষেত্রে। এই জন্য এই স্থান পরম পবিত্র স্থান। এই হচ্ছে নৈমিষারণ্য ক্ষেত্র। তাহলে এই নৈমিষারণ্য ক্ষেত্রের নাম কেন হলো, তার অনেকগুলো তত্ত্ব আপনারা আজ জানতে পারবেন। আর এই নৈমিষারণ্য ক্ষেত্রের নাম শুধুমাত্র নৈমিষারণ্য ক্ষেত্র নয়, আরো নাম আছে। কি ক্ষেত্র? বিষ্ণু ক্ষেত্র বললাম, হ্যাঁ, অনিমিষ ক্ষেত্র। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তা না হলে শুধু ভাগবত শ্রবণ করলাম, প্রসঙ্গ শ্রবণ করলাম, চলে গেলাম, হয় না। এই তত্ত্বগুলো জানতে হয় শ্রীমদ্ ভাগবতে, তবেই আমাদের পরম কল্যাণ হয়। আর তবেই আপনি আরো 10 জন মানুষকে এই কথাগুলো নিজে গিয়ে শ্রবণ করাতে পারবেন। দেখুন, পরশ পাথর
পরশ পাথর যখন কোন লোহাকে স্পর্শ করে, সেই লোহা তার গতি কি হয়? সে সোনায় পরিবর্তিত হয়ে যায়। কিন্তু সেই যে সোনা পরশ পাথরের স্পর্শে সেই যে লোহা সোনা হলো, সেই সোনাকে যদি অন্য কোনো পাথর স্পর্শ করানো হয়, তাহলে সেই পাথরকে সোনা বানানোর ক্ষমতা কি সেই সোনার থাকে? কিন্তু বলা হচ্ছে যে এই যে কথা, এই কথা শ্রবণ করতে করতে যিনি শ্রবণ করেন তার মধ্যে এই ক্ষমতা আসে, তার জীবনে তখন পরিবর্তন আসে। কিন্তু এই পরশ পাথরের সাথে এই যে ভক্ত শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করে তার জীবনে পরিবর্তন নিয়ে আসেন ভগবানের কৃপায়, সে যদি অন্য কারোর কাছে যায়, তাকেও গিয়ে যদি কিছু বলে, সেই ব্যক্তির জীবনেও কিন্তু পরিবর্তন আসে। অর্থাৎ ভাগবত যে ব্যক্তিকে সোনায় রূপান্তরিত করলো, সেই সোনায় রূপান্তরিত হওয়া ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে স্পর্শ করে, তবে সেও সোনায় রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ ভগবানের পরম ভক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই শ্লোকে বলা হচ্ছে যে স্বর্গায় লোকায় নৈমিষারণ্য ক্ষেত্রে শৌনকাদি ঋষিগণ তারা যজ্ঞ করেছিলেন। কেন? স্বর্গলোক প্রাপ্তির জন্য বলা হয়, অনেকে বলে থাকেন। কিন্তু তত্ত্ব এখানে বলছে স্বর্গায় লোকায়, শুধুমাত্র স্বর্গলোক প্রাপ্তি তাদের উদ্দেশ্য নয়। স্বর্গায় লোকায় বিষয়টি বুঝতে হবে, অর্থাৎ স্বর্গ লোকেও যার গুণ কীর্তন হয়, যার গুণ গীত হয় স্বর্গেও, স্বর্গায় সাক্ষাৎ ভগবান শ্রী গোবিন্দ, সেই গোবিন্দ প্রাপ্তি হচ্ছে মুখ্য উদ্দেশ্য। সেই কারণে তারা সেখানে সমবেত হয়েছে। আর সেখানে সুতজি মহারাজ তিনি যখন আসলেন, তখন শৌনকাদি ঋষিগণ দেখুন কি অপূর্ব। তো একদা তু মুনয়ঃ প্রাতুর্হুত হুদাগ্নয়ঃ সৎকৃতাম সুতমাসিনম পপ্রচ্ছুরিদমাদরাৎ। শৌনকাদি ঋষিগণ তারা ভোরে জেগে উঠেছে, স্নান আদি করে তারা তাদের নৃত্য যে কৃত্য তা সমাপন করে তারা সকলে একসাথে আপনারা যেমন বসে আছেন সেইভাবে বসে আছে। তখন সেখানে সেই কোটি কোটি সূর্যের মতো প্রকাশ নিয়ে কে উদিত হলেন? সুতজি মহারাজ, তিনি আসলেন। শৌনকাদি ঋষিগণের থেকে কিন্তু সুতজি মহারাজ বয়সে অনেক ছোট, অনেক ছোট। তার সুতজি মহারাজ তার বয়স অনেক কম, কিন্তু তবুও শৌনকাদি ঋষিগণ তারা পরম জ্ঞানী, কিন্তু সুতজি মহারাজকে দেখে তারা দাঁড়িয়ে পড়েছে, তাকে স্বাগত জানাচ্ছে। দেখুন ভাগবত প্রতি পদে পদে শিক্ষা প্রদান করে, আর এই বিষয়গুলো মনের মধ্যে রেখে দেবে, তাহলে জীবনে কল্যাণ হবে, ভবিষ্যতে তার প্রয়োগ করতে হবে। যিনি ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, করাবেন, সুতজি মহারাজ আসবেন, তাকে দর্শন মাত্রই সকলে উঠে দাঁড়িয়ে পড়বে। কেন না? তিনি পুরাণের কথা শ্রবণ করাবেন। আর ভাগবত দুই প্রকারের হয়, এক হচ্ছে গ্রন্থ ভাগবত, আরেক হচ্ছে ব্যক্তি ভাগবত। যে ব্যক্তি ভাগবত শ্রবণ করাবেন তিনি যদি নিজে ভাগবত না হন, অর্থাৎ তিনি যদি আচরণশীল না হন, তাহলে তার মুখ থেকে ভাগবত শ্রবণ করে পরিবর্তন আসবে না। তাই ব্যক্তি ভাগবতের শ্রীমুখ থেকে শ্রীমদ ভাগবত কথা রস আস্বাদন করতে হবে। দেখুন ভাগবত শ্রবণ করলে যে নিয়ম কিছু রয়েছে, যারা শ্রোতা তারা সপ্তাহ দিবস তারা কি করে?
শ্রবণ করে তারপরে তারা দক্ষিণা আদি অনেক কিছু প্রদান করে, সেটি তাদের ধর্ম, শ্রোতার লক্ষণ এটি। কিন্তু যে বক্তা, বক্তা কেমন হওয়া উচিত? বক্তার মধ্যে কখনোই এই লোভ থাকা উচিত নয় যে এত শ্রোতা শ্রবণ করছে, তাহলে যেদিন সপ্তম দিবস হবে প্রতিদিন তো তারা দক্ষিণা দিচ্ছেনই আরো দিন পরে, আর যখন সপ্তম দিবস হবে তাহলে সকলেই অনেক 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 করে আমাকে দক্ষিণা প্রদান করবে 7 দিনের দিনে। যদি এই মনোভাব বক্তার মধ্যে এসে যায় তাহলে বক্তা দূষিত হয়ে গেল। কি হয়ে গেল? জোরে বলো, দূষিত হয়ে গেল। শ্রোতা তার কর্তব্য পালন করবেন, কিন্তু বক্তাকে লোভী হলে চলবে না। বক্তা যদি 10 লাখ টাকাও পান, যেমন আনন্দে থাকবেন, 10 টাকা পেলেও যারা শ্রবণ করছেন তারা যা দক্ষিণা দেবেন আর দেবে, তাতে তাকে সেই রকমই প্রসন্ন থাকতে হবে, অর্থাৎ তার মনের মধ্যে কোনো প্রকারের বিকার আসবে না। এই হচ্ছে ভাগবত। এই কারণে বলা হয় ভাগবত গ্রন্থ ভাগবত, আর হচ্ছে ব্যক্তি ভাগবত। এই কারণে